সম্পত্তি নিয়ে এরম হ্যাংলামো করো না জিশান, মানায় না। আমার স্বামী কি করবে না করবে তা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমার স্বামীটি কিন্তু তোমার উপযুক্ত নয় সারা। ভদ্রভাবে কথা বলুন আপনি। তুমি ঠিক করে কথা বলো। না না, এই নিয়ে এত কথাবার্তার কি আছে? সর্বজয়া তো নিজে পছন্দ করে দিয়ে চলে গেছে, তাই না? মাঝে মাঝে অনেকেই মুখ লুকিয়ে থাকে, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে ওর অন্য রূপটা ঠিক বেরিয়ে পড়বে। এই এই শান্ত শান্ত জিশান, চিৎকার করো, শান্ত। আসলে ওনার গায়ে এখন জরুরি হচ্ছে। আসলে সঞ্জয় চৌধুরী এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছেন, তাই না? সব কি হচ্ছে সারা? হ্যাঁ, কেন সবার সামনে বাবাকে ছোট করছিস? আমি তোমাকে আমার ড্যাড বলে মানি না। আমার জেজা জেজি কাকাই কাকিমুনি মিলে আমার এই বিয়েটা দেবে ড্যাড, সামাজিকভাবে। হাত জোর করে বলছি ড্যাড তোমায়, এই বিয়েতে না তুমি না এই স্বর্ণচাপা কর্মকার কেউ থাকবে না। ওমা, সে কি কথা? উনি তোমার বাবা, উনি কন্যা সম্প্রদান করবেন না? না, উনি কন্যা সম্প্রদান করবে না। প্রয়োজন পড়লে আমি সমস্ত নিয়ম পাল্টে দেব। কন্যা সম্প্রদান আমার মম করবে। হ্যাঁ, সে কিন্তু তোমার মা তো অসুস্থ সারা। প্রয়োজন পড়লে তুলে আনবো, তবুও কন্যা সম্প্রদান উনি করবেন না, আমার মম করবে। I hate you, Dad. I just hate you. সারা, কি হচ্ছে নাকি? কেন এসব কথা বলছিস? আরে চিৎকার চেঁচামেচি করে কি লাভ বলতো? আরে বাবা, আননেসেসারি কথা বাড়িয়ে তো লাভ নেই। আর দেখো জেঠু, যখন সবাই চাইছে না যে তুমি এই বিয়েতে থাকো, প্লিজ প্লিজ তুমি এই বিয়েতে থেকো না। আর আপনি প্লিজ এই বিয়েতে আপনি নাক গলাবেন না। বিয়েতে তো আমাকে না গলাতেই হবে, না হলে বিয়ের এত কাজ কে করবে? তাই বুঝি তুমি কাজ করবে? আচ্ছা, কি অধিকারে তুমি কাজ করবে বলো তো? জানি না, তবে ধরে নিন বাড়ির কাজের লোকের মতো হয়ে কাজটা করব। সব কাজ করে দেবো, সব কাজ। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ, থাকবে না তুমি। আমার সামাজিক বিয়েতে তোমার মতো একজন অসামাজিক মানুষের প্রয়োজন নেই ড্যাড। থাকবে না তুমি। হ্যাঁ, ঠিকই বলেছিস। আরে মিস্টার, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? যা না এখান থেকে, যা। ঠিক বলেছিস, চলে যাওয়াই উচিত আমার। আসবো? এসো এসো। দেখ, গুড নিউজটা পেয়ে গেছে কিন্তু। প্রজ্ঞা ফোন করেছিল।
কি তোমার আর জিশানের সামাজিকভাবে বিয়ে হচ্ছে তাই তো? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কিন্তু সবাই অনেক হইচই করব, নাচবো, গাইবো, দারুণ সেলিব্রেট করব। ইয়েস ইয়েস উই উইল সেলিব্রেট। হ্যাঁ এই শাড়িটা দাও। এই দেখো, না এইটা না না না, আমাকে দেখতে দে। একেবারেই চলবে না, এটা কখনো বিয়েতে মানায় রেখে দাও এটা প্লিজ। আরে জিন্দাদি তুই এই শাড়িটা দেখা না। মম দেখো তো এটা কেমন লাগে? এটা দেখো, এটা দেখো। ভেতরটা দেখা না, ভেতরটা দেখি। বাবা না মম, এটাও ভালো লাগছে না। আচ্ছা, একটু নতুন কিছু হোক না, মানে একটু নতুন ভাবে সাজাও। এটা একদমই ট্রেডিশনাল হয়ে যাচ্ছে। ট্রেডিশনাল তো ভালো। না না, আমরা আজকালকার মেয়ে, আমরা না হয় এবার একটু ট্রেডিশন ভেঙেই করি। ঠিক বলেছিস। একদমই না, ট্রেডিশনাল ভেঙেই করি। বিয়েটা সব সময় ট্রেডিশনালি হবে ব্যাস। বৌভাতের সময় তোমরা যা ইচ্ছে তাই করো, তোমরা যতটা আধুনিক ভাবে সাজাতে চাও সাজাবে। ওই যদি চাও তো ওয়েস্টার্ন বিয়েতে যেমন হয় গাউন পরেও সাজাতে পারো, বাট বিয়েতে ট্রেডিশনালি হবে, এটাতে আমার আপত্তি আছে। ওকে? মম তুমি কেমন ব্যাকডেটেড হয়ে যাচ্ছ না? কিছু করবি যেটা যেখানে মানায়। শাড়িগুলো সত্যিই যাচ্ছে না কিন্তু। আমার মনে হয় মেয়ের বিয়েতে মায়ের বেনারসি পরাই ভালো। এ বিয়েতে তো তোমার ইন্টারফেয়ার করার কথা নয়, তুমি কেন ইন্টারফেয়ার করছো? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছো সঞ্জয়ের স্ত্রী হিসেবে, সঞ্জয় সেটাই স্বীকৃতি দিয়েছে, দ্যাটস ইট। দয়া করে এই বিয়ের দায়িত্বে তোমরা থাকতে পারবে না, এটা মাথায় রেখো কেমন? আমি তো বিয়ের বাইরেই আছি, কিন্তু বিয়েতে তো কিছু কাজের লোকেরও প্রয়োজন হয়। আমাদের কাজের লোকের প্রয়োজন নেই, আপনি এ ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। উনি কথাটা খুব একটা খারাপ বলেননি। কিম্মার বেনারসি যদি পরানো হয় আমার মনে হয় বেস্ট হবে। কোন বেনারসিটা? একটা তো উনি পরেছিলেন। আরে কিম্মার তো আর একটা বেনারসি আছে, সেটা পরে নিবি, সেটাই দেখা যাক না। আমি খুঁজে দিচ্ছি। না না, তুমি কেন আলমারিতে হাত দেবে? আলমারিতে আমিই হাত দেব, আর বেনারসিটা আমিই খুঁজে দেব। আশ্চর্য, বাহ। দেখি শাড়িটা এখান থেকে কোথায় গেল? বেনারসিটা কোথায় গেল? এখানে তো রেখেছিলাম বেনারসিটা। আপনি হয়তো সরিয়েছেন। আপনি আমার মমকে এই সংসার থেকে সরাতে পারলে আর একটা শাড়ি সরাতে পারবেন না? সারা সংযত হয়ে আমার সঙ্গে কথা বলো। আমি তোমার ক্ষতি চাই না স্যার, আমি তোমার ভালো চাই। তাই নাকি? আপনি আমার কি রকম ভালো চান সেটা আমার দেখা হয়ে গেছে। আপনি জানেন আমার ড্যাডের সাথে আমার মমের সম্পর্ক আজ কোথায় এসে দাঁড়িয়েছে? আপনি জানেন লোকে আমাকে কি বলতে পারে? আপনি জানেন আপনার কি এতটুকু সেন্স আছে? আপনি বোঝেন সেটা? হ্যাঁ, আপনিও তো একটা মেয়ে, আমি তো আপনার মেয়ের বয়সী। আপনি বুঝতে পারছেন যে সেই মেয়েটার মনের মধ্যে কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হচ্ছে? আপনি বুঝতে পারছেন? সারা, সারা তুমি শান্ত হও, তুমি প্লিজ শান্ত হও। আর আপনাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ, আপনি ওকে ইরিটেট কেন করছেন?
আমি ভালো চাই এখানে এসেছি। বিশ্বাস করো, শাড়িটা এখানেই ছিল, এখানেই ছিল শাড়িটা। সবকিছুর দায়িত্বে তো তুমিই ছিলে, এই ঘরটা তো তুমিই জবরদখল করে বসে আছো। শাড়িটা কোথায়? আমি জানি না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আরে কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের? শাড়িটা পাওয়া যাচ্ছে না, বেনারসিটা জাস্ট মিসিং। কোথায় শাড়িটা? হোয়াট? কার বেনারসি? সর্বজয়ার বেনারসি। বুঝতে পেরেছো? সর্বজয়ার বেনারসি। আমরা কোথাও খুঁজে পাচ্ছি না শাড়িটা। আর গয়নাগুলো? গয়নাগুলোও তো লাগবে বিয়েতে, নাকি সেগুলোও নতুন জেম্মাকে দিয়ে দিয়েছো? প্রজ্ঞা, আমি জানতাম যে তুমি ভদ্র সভ্য, এখন দেখছি তুমিও তোমার বাবার মতোই। সরি 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 সরি, প্লিজ প্লিজ আমাকে এই ব্যাপারের মধ্যে একেবারে জড়াবি না। আর তাছাড়া আমার ভদ্রতা বা সভ্যতা নিয়ে তোর মুখে বিশ্লেষণ করাটা মানায় না। কারণ তুই এমন একটা মানুষ যার এই বাড়িতে এখন থাকা উচিত নয়। আর হ্যাঁ, তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আমার মনে হয় যে আমাদের এই বাড়ি থেকে সরে যাওয়া উচিত। প্লিজ ওনাকে দোষারোপ করবেন না, উনি কোনো দোষ করেননি। দোষ যদি কেউ করে থাকে সেটা আমি করেছি, আমি করেছি দোষ। আমি তো বারবার বলছি, আমার এখানে থাকাতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে সারার বিয়ের পর আমি এখান থেকে চলে যাব। মিথ্যে কথা বলছো তুমি। আমি সত্যি বলছি, আমি সত্যি চলে যাব এখান থেকে। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি কোথাও যাবেন না এই বাড়ি ছেড়ে, আমি খুব ভালো করে জানি সেটা। আচ্ছা এবার মানে মানে বলুন তো, গয়নাগুলো কোথায়? গয়না তো এখানেই আছে। গয়না কোথায় যাবে? গয়না গয়নাগুলো কোথায় গেল? হ্যাঁ, সব গয়নাগুলো গয়নাগুলো এখানেই ছিল। বিশ্বাস করুন, এখানেই ছিল গয়নাগুলো। না, সে প্রশ্ন তো আমারও। হ্যাঁ, গয়নাগুলো কোথায় স্বর্ণচাপা? আমি গয়নাগুলো এখানেই রেখেছিলাম, বিশ্বাস করুন। আমি সত্যি বলছি, আমি এখানে রেখেছিলাম। আমি প্রজ্ঞার মাঠ থেকে নিয়ে, জিন্দার মাঠ থেকে নিয়ে সব গয়না আমি এইখানে আলমারিতে রেখেছিলাম। ওর মায়ের বিয়ের গয়না ছিল, কোথায় গেল? আমি জানি না, আমার জানার কথাও নাই, কারণ গয়নার ব্যাপারটা সম্পূর্ণ একটা মেয়েলি ব্যাপার। মেয়েরাই সেটা ভালো বলতে পারে। কি বৌদি, বলো না। যিনি ঘর দখল করেছেন তিনিই বলতে পারবেন। রক্ষকই ভক্ষক। ভালো ভালো ভালো, খুব ভালো। কি না, বেড়ালকে দিয়েছে মাছ রক্ষা করার দায়িত্ব, আর এখন বেড়াল মাছ খেয়ে না, হ্যাঁ, আমি চোর নই, বিশ্বাস করুন, আমি চোর নই। পুলিশের কাছে যাবো? পুলিশের কাছে তুলে নিয়ে যাবো নাকি? পুলিশের চেরার সামনে পড়লে না সব কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে। গয়নাগুলো কোথায়? কোথায় গয়নাগুলো? আমি জানি না, সত্যি জানি না। এক্ষুনি থানায় ফোন করছি, দাঁড়ান, এক্ষুনি ফোন করছি। তোমার এত স্পর্ধা হয় কি করে যে তুমি থানায় ফোন করছো? আমার বরের সাথে ঠিক করে কথা বলুন আপনি। চুপ করো। দেখ সারা, আমি তোকে আর একবার বলছি, এই বিয়েটা করার আগে আর একবার ভেবে দেখ। দেখ দেখ দেখ, আমি তোর বাবা, তোর মাকে অ্যাটলিস্ট সুস্থ হতে দে।
তারপরে সব না হয় করা যাবে। না 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 না, ভেরি সরি, হ্যাঁ। সামাজিক বিয়েটা এখনই হতে হবে, এখনই এটা হতে হবে। আর এটা আমাদের 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 সকলের মতামত। আর আমার মনে হয় না মেজদা, তুই এই ব্যাপারটায় আর নাক গলাস না, কেমন? সারা, সারা তুই আমার কথাটা শোন, দেখ। প্লিজ সঞ্জয় চৌধুরী, আপনি চলে যান এখান থেকে। প্লিজ চলে যান এখান থেকে। তোমার বাবাকে তুমি অপমান করছো সারা। বেশ করেছে, অপমান করেছে। উনি আমার বাবা হওয়ার যোগ্য নন। আমি ওনাকে ঘেন্না করি, বুঝতে পেরেছেন আপনি? জাস্ট ঘেন্না করি। অ্যান্ড ইউ স্বর্ণচাপা কর্মকার, যদি আমি ওই গয়নাগুলো আর শাড়িটা না পাই না, সত্যি সত্যি আপনার কোমরে দড়ি পরাবো। শুভ কাজ করতে গিয়ে এত দেরি করে কি লাভ? হ্যাঁ কি ম্যাডাম, পুলিশ ডাকবো নাকি? হ্যাঁ, বাড়ির সামনে বেশ একটা সিন ক্রিয়েট হোক, থানা থেকে লোক আসুক, তারপর দেখুক এই বাড়ির বউ থুরি থুরি। আচ্ছা কি বলা যায় বলো তো তোমাকে? আর একটা খারাপ কথা বললে তোমাকে টেনে এক থাপ্পড় মারবো, চিরজীবনের মতো কথা বলা বন্ধ হয়ে যাবে। শাড়ি আর গয়না আমি যেখান থেকে খুঁজে বার করবো, যেখান থেকে। সারা বলছি এই শাড়িটা ট্রাই কর। দরকার নেই। আমি আমার মমের বেনারসি পরবো, মমের গয়না পরবো, আর তা না হলে আমি বিয়েই করব না। তুমি শান্ত হও প্লিজ, প্লিজ শান্ত হও। আমি দেখছি, দরকার পড়লে নতুন শাড়ি গয়না সব কেনা হবে। অন্য শাড়ি কেনা হবে। আমি 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 দেখছি, তোমরা চিন্তা করো না। বিয়ের শাড়ির টাকা সঞ্জয়ের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, আর এই শুভ কাজের দায়িত্ব আমি নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তর্ক করার কোনো প্রয়োজন নেই। আমি আর্গিউ করার মুডে নেই। তোমরা যেটা বলতে এসেছো সেটা এখানেই বলে যাও। না না, শুনতে তো তোমাকে হবেই, আজকে আমাদের পরিবার যেখানে দাঁড়িয়েছে তার দায় তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ! ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর টকিং টু ইয়োর বস। দাদা, কাকাই, Anyway, tell me, what is the problem? প্রবলেম বলতে টাকা লাগবে, সারার বিয়ের জন্য টাকা লাগবে। কত টাকা লাগবে? আমার না ইচ্ছে করছে না তোমার কাছ থেকে টাকা চাইতে। তোমার মুখ থেকে ওই বস কথাটা শোনার পর থেকে না ইচ্ছে করছে না আমার টাকা চাইতে তোমার কাছ থেকে। আমি তো টাকা চাইতে এসেছিলাম আমার কাকাইয়ের কাছ থেকে, বসের কাছ থেকে তো নয়। বলো, কত টাকা লাগবে? সেটা তো ডিপেন্ড করছে কার বিয়ে হচ্ছে। সঞ্জয় চৌধুরীর মেয়ে সারা চৌধুরীর বিয়ে হচ্ছে, নাকি নামহীন গোত্রহীন একটা কোন মেয়ের বিয়ে হচ্ছে? কুষাণ, ইনসাল্ট করার একটা সীমা আছে, ভুলে যেও না যে আমি তোমার বড় ভাই। Oh, really? Okay. Near about 50 lakhs লাগবে সারার বিয়ের আয়োজন করতে। ওকে, আমি ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, অ্যামাউন্টটা বসে টাকাটা তুলে নিই। থ্যাংক ইউ ভেরি মাচ।
ভাগ্যিস আপনাকে খাবারটা দিতে এলাম। তাই তো এই দৃশ্যটা দেখতে পেলাম। ভাইপো কাকাকে অপমান করছে, ভাই দাদাকে অপমান করছে। বাহ, কি ভালো সংসার। আর আপনি এদের টাকা দিচ্ছেন? এরা তো টাকা নিয়ে নয় ছয় করবে। Just shut up. Just shut up and mind your own business. ভদ্রভাবে কথা বলুন। স্বর্ণ চাপা কর্মকার, আমাদের ফ্যামিলি ম্যাটারে আপনার তো ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই।